সারা দেশের মতো নোয়াখালীর বেগমগঞ্জে ও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল থেকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নোয়াখালী মেডিকেল কলেজের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের ব্যানারে কর্মবিরতি পালন করা হয়েছে। কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় বাড়ে এবং কিছু জায়গায় উত্তেজনাও সৃষ্টি হয়েছে। সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দশম গ্রেড বাস্তবায়ন না হওয়ায় তারা মানবতার জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। দ্রুত দাবি বাস্তবায়ন করে তাদের স্বচ্ছ জীবনের সুযোগ তৈরির আহ্বান জানান তারা। সমাবেশে নোয়াখালীর টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নেতাদের বক্তব্য দেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানলে আগামীতেও আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আজকে বুধবার আমাদের সকাল 8টা থেকে 12টা পর্যন্ত আমাদের আগামীকাল থেকে আমাদের শাটডাউন, টোটাল শাটডাউন সেটা সারা দেশব্যাপী। আমাদের এই দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদেরকে এই বৈষম্যের শিকার হয়েছে আমাদেরকে মুক্তিদান করার জন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় দিনের মতন অর্ধ দিবস আমরা দীর্ঘ আজকে 6 মাস থেকে সরকারকে বলার পরেও সরকার আমাদের যুক্তিগত দাবিগুলা আশ্বাস দিচ্ছে, কিন্তু প্রজ্ঞাপন জারি করতেছে না। যার জন্য আমরা আজকে 8টা থেকে 12টা পর্যন্ত আমাদের মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশে আমরা কর্মবিরতি পালন করতেছি। আজকের মধ্যে যদি আমাদের এই দশম গ্রেড দাবিটা যদি না মানে, তাহলে কালকে থেকে অনবরত অনির্দিষ্টকালের জন্য আমাদের কমপ্লিট শাটডাউন আরম্ভ হবে। এই জন্য আমরা সরকারকে অনুরোধ করব আমাদের যুক্তিগত দাবিগুলা মেনে নেওয়ার জন্য। আমরাও মনে করি যে আমাদের কারণে জনগণের দুর্ভোগ হচ্ছে, আমরা জনগণের কাছে ক্ষমা চাচ্ছি, কারণ এটা আমাদের অধিকার, এটা আমাদের দাবি নয়। কারণ সরকার আমাদেরকে আমাদের পদমর্যাদায় বিভিন্ন ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে দশম গ্রেড দিছে, আমাদেরকে দেওয়া হচ্ছে না। এটা আমাদের অধিকার। এই অধিকার বাস্তবায়নের জন্য আমরা জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা দশম গ্রেড ছাড়া আমরা আর ফিরে যাব না। আমরা আজকে 4 ঘন্টা, এরপরে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন। আমরা বারবার আশাহত হচ্ছি, বারবার আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আর বৈষম্য চাই না। আমরা একমাত্র ডিপ্লোমাধারী যারা বাংলাদেশের দশম গ্রেড পায়নি, আর সবাই পেয়েছে। আমরা আমাদের দাবি সকলের কাছে পেশ করতেছি। 1990 সালে একটা আইন জারি করে সমযোগ্যতা সম্পন্ন সকল ডিপ্লোমা একই গ্রেডে থাকবে। তারই প্রেক্ষিতে 1994 সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দশম গ্রেড পদমর্যাদা নিয়ে নেয় এবং 2011 সালে নার্স দশম গ্রেড পদমর্যাদা চলে আসে। 2018 সালে কিছু ডিপ্লোমারা দশম গ্রেডে চলে আসে। কিন্তু আমরা দীর্ঘ 31 বছর মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, শুধুমাত্র এই স্বাস্থ্য সেক্টরে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমরা সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই দাবিটা আজকের মধ্যে যদি মেনে না হয়, কোনো প্রজ্ঞাপন যদি জারি না করা হয়, আগামীকাল থেকে আমাদের সকল জরুরি সেবা, ব্লাড ব্যাংক, সিসিইউ, আইসিইউ থেকে শুরু করে আমরা সকল কমপ্লিট শাটডাউন ঘোষণা করব। আমরা এই যুদ্ধে নেমেছি, হয় উইন না হয় ডেথ, এছাড়া আমাদের কোনো উপায়। দৈনিক আজকের বাংলা .net